নমস্কার বন্ধুরা, আমি বৈশালী, সম্পূর্ণ বৈশালী একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলায় আজকে একটি সুন্দর ফুল দিয়ে ব্লগটি শুরু করলাম। ফুল কেনাই ভালোবাসে, এত সুন্দর ফুল। আচ্ছা, দেখে ঘরে আসলাম, সবাই ঘুমোচ্ছে, অন্ধকার। লাইটটা জ্বালিয়ে দেখছি কেউ জেগে আছে কিনা, কিন্তু কেউ জাগেনি। যাক, তাদেরকে আর বিরক্ত করলাম না, আমি আমার কর্মকাজ শুরু করে দিলাম। বাসি ঘর আছে, বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে দিই। যতই হোক বাসি ঘর তো, সকালে উঠে একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হয়, এগুলো তো না করলেই নয়, তাই এগুলো করলাম। ঠাকুরটা কালকে দেখিয়েছিলাম, আজ কিন্তু ঠাকুরটা সুন্দর করে গুছিয়েছি। কাজবাজ সেরে বাইরে এসেছি। বাইরের কাজে সব বাসন মাজা রয়েছে, বাসনগুলো মাজলাম। বাইরেটা একটু জল দিয়ে ধুতে হয়, আমরা বাঙালি ঘরে এগুলো তো নিয়ম কাজ করে থাকতেই হয়। আর দু চারটে ফুল আছে, এই ফুল গাছটা লাগিয়েছি, এখনও ফুল ফোটেনি, জানি না কবে ফুল ফুটবে। আর ঘরের সামনে দুটো গাছও লাগিয়েছি, পরে একদিন দেখাবো। বাসনগুলো মেজে ফেলেছি, কিন্তু ওই যে বলেছিলাম কালকে রাতে কষ্ট হয়েছে, কিন্তু বাসনগুলো মেজে রেখে রান্নাঘরটাকে পরিষ্কার করে রেখেছিলাম, বাসনগুলো আর মাজা হয়নি। এই যে ছোট ছোট গাছগুলো, তখন বেলা 7টা, কাজ সারতে সারতে 7টা, সাড়ে 7টা বেজে গেছে। 8টাও হতে পারে, ঘড়িটা ঠিক দেখা হয়নি, কিন্তু বাইরে ভালো কুয়াশা রয়েছে। আকাশটা যেন যত বেলা হচ্ছে তত অন্ধকার হচ্ছে। এই যে রান্নাঘরের কথা বললাম না, রান্নাঘর কালকে রাতেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আমার রাতে রান্নাঘরটা খুব সুন্দর লাগে, নানান আলো জ্বালানো থাকে, কিন্তু একটু ভোর ভোর আছে, ঘরটা অন্ধকার অন্ধকার, তাই আলোটা বোঝা যাচ্ছে না। অন্য একদিন দেখিয়ে দেবো রান্নাঘরটা রাতের বেলা কেমন লাগে, কিভাবে সাজিয়েছি, সেটা নয় একদিন ভিডিও করে দেখিয়ে দেবো তোমাদেরকে। যদি কোন জায়গাটা কীরকম পরিবর্তন করতে হয় সেটা তোমরা দেখিয়ে দিও। আর এদিকে আছে সকালবেলা ব্রাশটাও করছি, কাজের ফাঁকে তো ব্রাশটাও করতে হবে, তাই ব্রাশটাও করে নিলাম। ক্রিম মুখে একটুখানি ফেস ওয়াশ করতে হয়, নিজের জন্য তো সময় দিতেই হবে, সংসার তো রয়েছেই। তারপরে একটু ক্রিম মাখবো। এই যে পন্ডসের জেলটা খুব ভালো ক্রিম, এটা এত সুন্দর একটা ক্রিম না, তুমি যদি মেকআপ করার আগেও যদি তুমি এই ক্রিমটা মাখো না, মেকআপটা অনেক সময় স্টে করে, আর বেশ সুন্দর, বেশ মস্কার থাকে মুখটা পুরো, আর স্কিনটাও বেশ তেল তেল করে। তোমরা ব্যবহার করে দেখতে পারো, আমার তো বেশ ভালোই লাগে মাখতে। হয়ে গেল। এইবারে হচ্ছে আমি একটা মেরিলের একটা লিপ বাম, এটা বাংলাদেশের আমার এক মামি দিয়েছে, এত সুন্দর। আমি বিগত 2 বছর ধরে ব্যবহার করছি জিনিসটা, খুব সুন্দর, বেশ মজার। লিপ বামটা অনেক সময় থাকে, বেশ ভালোই লাগে। স্কিনটা তো কেয়ার হয়েই গেল, এবার পড়ে রইল চুলটাকেও তো একটুখানি আঁচড়ে নিতে হবে, সারাদিন কাজকর্ম করতে হয়, আর রান্নার সময় চুল যদি এলোমেলো থাকে না, আমার ঠিক পছন্দ হয় না, ওই জন্য নিজেকে পরিপাটি করে কাজে নামলাম। হয়ে গেল স্কিন, চুল সব কেয়ার করা হয়ে গেছে। এবারে চা করলাম, আজকে চা বসিয়েছি, সেটা আর দেখানো হয়নি তোমাদের সাথে। চা খেতে বসেছি, সবাই মিলে একটু গল্প করছি। এখন আবার বেরোলাম একটু বাজারের দিকে, রবিবার একটু চিকেন আনতে যেতে হবে। ওরা উঠতে চাইলো না, বললাম একটু বাজারটা করে না, আমি যাই না বাজার করতে, কিন্তু করতে যেতেই হবে সকাল সকাল। আর নিজেরও একটু দরকার ছিল, তার জন্যও আমি যাচ্ছি। সেই দরকার হচ্ছে একটু চিকেন নেব, আর একটু পান, আমি আবার একটু কম বেশি পান খাই। সেই চিকেনটা নিলাম, নেওয়ার পরে দেখলাম একটু সবজি দেখে বেশ ভালোই লাগছে, চারিদিকে ফলের দোকান, ফুলের দোকানও বসেছে, ফুল রয়েছে, তাই আর ফুলটা নিলাম না, কিন্তু পান ওটা তো আমার লাগবে, ওই জন্যই আমি পানের দোকানের সামনে যাচ্ছি। ভাবছি যে আর কতটা হাঁটতে হবে, এত ঠান্ডা লাগছে, কিন্তু বেলা হয়েছে, কিন্তু তবু যেন হাওয়াতে যেন ঠান্ডা লাগছে। রবিবারের বাজার তো বেশ ভালোই লাগছে, চারিদিকে লোকের আনাগোনা, রাস্তাঘাট দিকে যাচ্ছে, বেশ ভালো লাগছে। এই যে পানের দোকানে এসে পান নেব, তাই ওনাকে বললাম, দাদা আমাকে একটু পান দেন তো। আমি মিঠা পাতা পানটা খাই, কিন্তু মোটাটা খেতে পারি না, পাতলা পাতাটা খুব সুন্দর মজার লাগে। আর ওই দূর থেকে দেখতে পাচ্ছি গাড়ি আসছে, দূর থেকে তোমরাও দেখতে পারবে যে কুয়াশা, কত সুন্দর লোকজন, রবিবারের বাজারটা দেখতেই মজা। আর এই যে ফুলের দোকানের ফুল দেখলাম, একটু ফুল নিতে ইচ্ছা করলো, ফুলের গাছ। ফুল হচ্ছে একটা আলাদা সৌন্দর্য, মানুষের মনের মধ্যে লাগে, তাই জন্য একটু ফুল নিলাম। এই গাছটা নিয়ে বাড়িও চলে আসলাম। সেই সময় বাড়ি ফেরার সময়টা তোমাদের আর দেখানো হলো না। এই গাছটা এনেছি, দেখো তো কেমন হয়েছে গাছটা, ভালো হয়েছে। ফুল ফুটলে তোমাদেরকে আবার দেখাবো। আর কয়েকদিন আগে আরও কয়েকটা গাছ লাগিয়েছিলাম,
কিন্তু সেই গাছে না ফুল এখনও হয়নি, জানি না কবে হবে ফুলগুলো। গাছটা একা একাই বসে বসে একটাই গাছ এনেছি, একা একাই লাগিয়েছি, দেখি কবে হয় ফুলগুলো। হলে তোমাদের অবশ্যই দেখাবো। দেখো তো কেমন লাগছে বন্ধুরা, ভালো লাগলে কিন্তু জানাবে। এবার ঘরের দিকে আসি। ঘরে হচ্ছে এই যে বিছানাটা তুলতে হবে, ওরা তো যে যার মতন উঠে গেল, বিছানা পড়ে রইলো। মশারিটা হচ্ছে আমাদের একটা খুব সমস্যার জিনিস, কোথায় রাখি, কতটা জায়গা জুড়ে থাকে, ঘরটাও এলোমেলো লাগে। তাই তোমার দাদা একটা গেঞ্জি নিয়েছি, গেঞ্জিটাকে মাথাটাকে বেঁধে নিয়ে তার ভেতরে মশারিটাকে ঢুকিয়ে ওপরটা দিয়ে গিট মেরে দিচ্ছি। এতে কি হলো, মশারিটা এলোমেলো হলো না, মানুষজন আসলে দেখতেও পারবে না। তোমরা দেখো কি সুন্দর বেঁধে বেশ এক কোণা করে রেখে দেবো, জিনিসটা বেশ কি সুন্দর কুশানের মতন লাগবে। তোমরাও কিন্তু করতে পারো, জিনিসটা ভালো লাগতে পারে, করে দেখোই না, ভালো না লাগলে করবে না। আমার তো বেশ ভালো লাগে, আমি তো এইভাবেই রাখি। এইভাবে আমি আমার ওই যে ওখানে সব কম্বলটা রয়েছে, আমি ওই কম্বলটার উপরে এটাকে বেশ সুন্দর করে রেখে দেবো। দেখো বেশ ভালো লাগছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা এই জিনিসটা করে নিতে পারো। করে এবার ওটাকে আমি ওই কোণা করে রেখে দেবো। শীতের কিছু কিছু জিনিস এত বিরক্ত করে, আবার একদিন দেখাবো খুনি তোমাদেরকে যে শীতের জিনিসগুলো যদি গুছিয়ে গাছিয়ে না রাখি সেগুলো কীরকম লাগে। এই যে এটাকে নিয়ে আমি ওই কম্বলটার উপর ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে, ব্ল্যাঙ্কেটটার উপরে রেখে দেবো। বোঝাই গেল না, বেশ গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। কি বন্ধুরা, ভালো লেগেছে? ভালো লাগলে কিন্তু আমাকে জানাবে, বা অন্য কোনো পদ্ধতি থাকলে সেগুলোও জানাবে আমাকে। আরও অনেক রকমের পদ্ধতিও থাকতে পারে। এই করে বিছানাটা পুরো ডান করে কমপ্লিট করে ওই ছেলে শুয়ে রয়েছে। সে বলেছে আমাকে মা ক্যামেরাবন্দি করবে না। তা যাই হোক, কারোর ইচ্ছের বিরুদ্ধে না যাওয়াটাই ভালো। আচ্ছা, এবার সকালবেলায় কি করব, তোড়জোড় লেগে গেল। তোমাদের দাদা বলল রুটি খাবো, তাই একটু রুটি আর একটু কি করব ভাবলাম, বাঁধাকপিটা প্রচণ্ড ঝাল হয়েছে, সে আবার ঝাল খেতে পারে না। তা যাই হোক, ওই রুটি আর বলে একটু চা করে দাও, একটু রুটি আর একটু চা করে দিলাম, দিয়ে তোমার দাদা খেয়ে নিল। আর ছেলে বলল মা কালকের ভাত আছে, ওই ভাতটা একটু গরম করে দাও, একটা তরকারি দিয়ে খেয়ে নেবো। তা যাই হোক, তাই করে দিলাম। একটু রুটিও দিলাম করে, চা করে দিলাম, আর একটু ভাত দিয়ে দিলাম। ওই ভাতের থেকে খানিকটা ভাত আবার আমি খেয়ে নিলাম। সকাল তো, সে যেভাবে হোক হয়ে যাবে। নিজের খাওয়ার থেকে ওদের খাওয়ার চিন্তাটাই করি। আর ওদিকে চিকেনটা এনেছিলাম, সেই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, এটা পরে রান্না করব। স্নান টান করে পুজো দিয়ে তারপরে খানিকটা বাসন কোসন রয়েছে ওগুলো মাজবো। আচ্ছা, ম্যারিনেট করে এবারে চলে এসেছি ঘরে। আমার ঘরে টেবিলের ওপরে একটা গাছে প্লান্ট, জ্যান্ত প্লান্ট রয়েছে, ওটা জলের মধ্যে রেখে দিই, বেশ ভালো লাগে, ঘরটা সুন্দর লাগে। আর এই যে খাটের তলে আমার 3টে বাস্ক রয়েছে, বাস্কেটের মতন। একটার মধ্যে রাখি তোমার দাদাদের জামা কাপড়, একটা আমার, আর একটা আমার ছেলের জামা কাপড়। দাদারটার মধ্যে দাদাকে বলি তুমি ওর মধ্যে রেখে দেবে, তোমার ওখান থেকে গুছিয়ে গুছিয়ে নেবে, কেননা শীতকালে প্রচণ্ড জামা কাপড় হয়, সব কম্বল থাকে ওর মধ্যে, চাদর, মাফলার, সোয়েটার, অনেক কিছু থাকে। যার যার জিনিস তার তার জায়গায় রেখে দিতে বলি। আর যেগুলো নোংরা থাকে সেগুলো আলাদা আবার একটা করে রেখে দিয়েছি, গামলা, ওর মধ্যে রেখে দিতে বলি, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে ঘরটা আপাতত পরিপাটি করে রেখে দিয়েছি। এই যে ঠাকুরের জায়গাটা কালকে দেখলে না কীরকম এলোট পালট হয়ে রয়েছে, আজকে আবার গুছিয়ে রেখে দিয়েছি। পুজোটা তো বেশ কদিন বন্ধ ছিল, তো যাই হোক, পুজো না দিলে তো কেমন লাগে, ভালো লাগে না, ঘরে মনে হয় কী একটা করিনি। আর এই যে বারান্দাটায় কয়েকটা গাছ আমি লাগিয়েছি, আরও কটা লাগাবো, বেশ ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে সবুজ জিনিসের মধ্যে তাকাতে খুব ভালো লাগে। সবুজ গাছের দিকে তাকালে তো আরও বেশি ভালো লাগে, চোখটা বেশ ভালো থাকে। জলে না, চোখটা বেশ ভালো লাগে চোখে। আর এদিকে আমার একটা কর্পূরদানি আমি নিজের হাতে বানিয়েছি, কোনো একদিন দেখাবো। পুজোটা সেরে ফেলেছি, স্নান করে উঠে সেরেছি, বেশ সুন্দর লাগছে। আমার এই মন্দিরটা, আমার ঘরের এই মন্দিরই হচ্ছে আমার প্রাণ। এখানে আসলে আমি অনেক শান্তি পাই। আমার পুজো করতে একটু সময়ও লাগে, কোনো একদিন কোনো ব্লগে দেখিয়ে দেবো খুনি যে কেমন পুজোটা আমি করি, কিভাবে করি। তবে আমার ঘরের মন্দিরটা কেমন হয়েছে বন্ধুরা বলো। এটা কিন্তু আমি নিজের হাতে ডেকোরেশন করেছি, লাইট দিয়ে ডেকোরেশনটা করেছি। এই জায়গাটা আসলে আমার মন পুরো শান্তি হয়ে যায়, সারাদিনের ক্লান্ত পরিশ্রম সব কিছু। আর আমার যত অভিযোগ থাকে, আমার যত সুখ শান্তি, আমি সব কিছু এনাদের সাথেই আমি আলোচনা করি। এই যে হলো, স্নান করে পুজো দিয়ে আমি ক্রিম মেখে মাথা চিরুনি করে আমি রেডি হয়ে এবার ওদেরকে খেতে দেবো।
আমি পুরো রেডি হয়ে গেছি, গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আমার ঘরের মোটামুটি এবারের মতন কাজ হয়ে গেছে। এবারে চলে আসলাম রান্নাঘরে। বলেছি না স্নান করে আজকে রান্নাটা করব, আজকে একটু রুটিনটা উল্টো করে দিয়েছি। অন্যদিন তো রান্না করে স্নান করি, আর এবারে স্নান করে আমি রান্না বসিয়েছি। কিন্তু তার মধ্যে পরিস্থিতি এমন না, মানুষকে অনেক কিছু করতে দেয় পরিস্থিতি। হঠাৎ একটা খবর পেলাম যে মাসির নাকি খুব শরীর খারাপ, সে নার্সিংহোমে ভর্তি। তাকেই দেখতে যাচ্ছি। তাই এই যে যেই কানে শুনলাম যে সে অসুস্থ, নার্সিংহোমে ভর্তি, অমনি ছুটে পড়লাম। মাসি তো এই যে করে বাড়ি এসেছি। আজকে না পরিস্থিতি এমন ছিল, আমার আর দেখানো হলো না যে মাসি কেমন আছে, কীরকম আছে। নার্সিংহোমে তো ব্লগ করতে পারিনি আর। টাটা, গুড নাইট।